আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলার একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সন্ধি। তো পরীক্ষার হলে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে, সন্ধি মুখস্থ দাগে আসে, কিন্তু আমাদের সন্ধি মুখস্থ করার বিষয় না। সন্ধি যদি আমরা গ্রামেটিক্যাল নিয়ম দিয়ে শিখি তাহলে আমরা দীর্ঘ সময় মনে রাখতে পারবো। আবার পরীক্ষা হলে আমাদের কোনো কনফিউজ থাকবে না, আমরা নিঃসন্দেহে দাগাতে পারবো। আজকে আমি ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করবো। তো ব্যঞ্জন সন্ধি আলোচনা করার আগে আমাদের বর্গীয় বর্ণ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমাদের ক থেকে ম পর্যন্ত হচ্ছে 25টি বর্গীয় বর্ণ, আমি আগে বোর্ডে এখানে লিখেছি। তো এগুলো কি? এগুলো হচ্ছে বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ, দেখেন আমি ক থেকে ম পর্যন্ত 25টি বর্গীয় বর্ণ লিখে নিয়েছি। তো এগুলো প্রথমে কি করবেন, এগুলো নাম্বারিং করবেন। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। তো আমি যে নিয়ম শিখাবো সেই নিয়ম অনুযায়ী আমাদের এগুলোকে কি করতে হবে, নাম্বারিং করতে হবে। তো নিয়ম নাম্বার 1, নিয়ম নাম্বার 1 কিভাবে আপনারা প্রয়োগ করবেন? তো নিয়ম নাম্বার 1 হচ্ছে, যদি 3 নম্বর বর্ণগুলো থাকে, যদি কি থাকে 3 নম্বর বর্ণগুলো থাকে, তাহলে হচ্ছে 1 নম্বরে বর্ণ হবে। কিভাবে? একটা আমি উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আমি একটা উদাহরণ দিলাম যে বাগদান, বাগ দাঁত। তো এটাকে যদি আমি ভাঙি তাহলে আমরা কি পাই? বয়াকারে বা, তাহলে এই যে গয়ের পরিবর্তে, এই যে গয়ের পরিবর্তে কি আমরা লিখতে পারি? এই যে গ, এই গটাকে আমরা কি লিখতে পারি? দেখেন ক নম্বর, কয় নম্বর বর্ণ? গটা হচ্ছে আমাদের 3 নম্বর বর্ণ। তো 3 যদি থাকে আমাদের কি হবে? 3 থাকলে 1, তাহলে 3 থাকলে আমাদের 1 হচ্ছে কে? 1 হচ্ছে ক, তাহলে হচ্ছে দান। এটা আমরা পাইলাম। এরকম আরো কয়েকটা উদাহরণ দেই। এখন দেখেন যে এই রকম উদাহরণগুলো এখন কি করবে, 1 নম্বর নিয়মটা প্রয়োগ করবেন। আমি কিন্তু একটা দেখাই দিছি। এখন হচ্ছে যে দিগন্ত, আমি কি করবো এখন? দিগন্ত। তাহলে দিগের এখানে কি আছে, এটা আমাদের ভাঙানোটা আমাদের কিন্তু আগে বুঝতে হবে। এখানে কি আছে? গ আছে। দেখেন এই যে গ, গ কয় নম্বর পরিবর্তে আছে? গ 1 নম্বরে আছে আর 3 নম্বরে আছে, তাহলে আমরা লিখতে পারি 1। গ এর পরিবর্তে হচ্ছে ক, গ এর পরিবর্তে ক, যোগ অন্ত, তাহলে কি হবে? দিগন্ত। তো এই পাশে যে ভাঙানোটা আছে, এটা আপনারা কি করবেন, মিল করবেন যেন এটার অর্থ থাকে। দেখেন তারপরে এখানে কি আছে? দ, দ থাকলে কি হবে? যে দ থাকলে, এই যে দ থাকলে হচ্ছে কন্ডাক্টর, দ থাকলে কন্ডাক্টর। তাহলে এই যে উদ, উদ যোগ ঘাটন, উদ যোগ ঘাটন, তাহলে কি হবে? উদ্ঘাটন। অনুরূপভাবে সেম এইখানে কি আছে? দ, দ থাকলে কি হবে? কন্ডাক্টর, তাহলে হচ্ছে তৎ, তৎ যোগ ভব, তাহলে কি হবে? তৎ ভব। অনুরূপভাবে নিযন্ত, নিযন্ত এখানে কি আছে? বর্গীজ আছে। বর্গীজ থাকলে কি হয়? বর্গীজ থাকলে আমাদের হচ্ছে চ, তাহলে বর্গীজ নি, নিজ যোগ অন্ত, তাহলে কি হবে? নিযন্ত। অনুরূপভাবে সেম জগদীশ, তাহলে এটা ভাঙানোটা একটু খেয়াল করতে হবে। তো আপনারা যদি প্র্যাকটিস করেন কয়েকটা, তাহলে এগুলো ভাঙানো এমনিতে পেয়ে যাবেন। তো দেখেন কিভাবে ভাই, জগদীশ, জ গ, এই যে দ, এই যে দ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? দ এর পরিবর্তে আমরা লিখতে পারি কন্ডাক্টর, এই যে জগৎ যোগ ইস, তাহলে এখানে কি আছে? দীর্ঘইকার আছে, তাহলে আমরা লিখতে পারি দীর্ঘই আর ইস, তাহলে কি হয়? জগৎ, জগদীশ। তারপর সদুপায়, দ থাকলে কি হয়? দ থাকলে কন্ডাক্টর, তাহলে সৎ, সৎ যোগ উপায়, এখানে কি আছে? রস্য আছে, রস্যকার আছে পায়, রূপায়। তারপর অনুরূপভাবে সেম বাক, এই গয়ের পরিবর্তে কি লিখতে হবে? ক লেখো, বাক যোগ আরম্ভ, এখানে আ আছে। তো এই নিয়ম দিয়ে আমরা 1 নম্বর নিয়মটা দিয়ে কিন্তু শত শত এরকম শত শত ব্যঞ্জন সন্ধি সমাধান করতে পারবেন। তো আমরা এখন দেখবো 2 নম্বর নিয়মটা।